২৪-এর গণ-অভ্যুত্থানে ঢাকার ধামরাইয়ে পুলিশের গুলিতে শহীদ হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ। জুলাই বিপ্লবের ১ বছর পেরিয়ে গেলেও তাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। নির্মমভাবে নিরপরাধ সাদের হত্যার বিচার চান তার বাবা-মা। ঢাকার ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। রক্তক্ষয়ী ২৪-এর জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছে অনেক তাজা প্রাণ। তাদেরই একজন আফিকুল ইসলাম সাদ। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুলের সামনে পুলিশের গুলিতে মাথায় আঘাত পান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট শাহাদাত বরণ করেন এই জুলাই যোদ্ধা। সশরীরে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই মেধাবী শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এখন তার স্মৃতি আঁকড়ে ধরেই দিন কাটছে পরিবারের। রাস্তাতেই আমার ছেলের নিথর দেহটা পড়ে রইল, সঠিক চিকিৎসা সময় মতো পাইল না। এই পুলিশের কারণে আমার ছেলের মতো তা হাজারো মায়ের সন্তানদের গুলি করে মারলো। যে সমস্ত জালিমরা আমাদের সন্তানদের আমাদের বুক থেকে খালি করছে, আল্লাহ পাক যেন জালিমদের বিচার করে। আমার সন্তান বুকের রক্ত ঢেলে এই দেশকে স্বাধীন করে গেছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীরা এই দেশ নয় নিজেদের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের শহীদদের দেখার অবকাশ তাদের নাই। ছোটবেলা থেকেই আমাদের দুজনের স্বপ্ন ছিল আমাদের পরিবারটাকে আমরা দেখে রাখবো, প্রতিশ্রুতিও নিয়েছিলাম আমরা, কিন্তু আজ একজন চলে গিয়েছে আমাদের মাঝখান থেকে। সাদ হত্যার ঘটনায় তার নানা মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় গত বছরের ২২ আগস্ট ৮২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৯০ জনকে আসামি করে মামলা করেন। এখন পর্যন্ত এজাহার নামে আসামি ২০ জন এবং সংদিগ্ধ আসামি ৫২ জন। সর্বমোট অত্র মামলায় ৭২ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যত দ্রুত সম্ভব মামলাটি তদন্ত প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে। শহীদ সাদের হত্যাকারীদের বিচার না হলে ব্যর্থ হবে তাদের মতো লড়াকু সৈনিকদের আত্মত্যাগ, ব্যর্থ হবে অভ্যুত্থান পরবর্তী সরকার। তাই দ্রুত এ মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সাদের স্বজন ও এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।